তো ইভেন্ট প্রপাগেশন হচ্ছে আপনার যখন চাইল্ড এলিমেন্টে কোনো ইভেন্ট ফায়ার হয় সেটা কার আগে কোথায় হচ্ছে ইফেক্ট পড়ে, অর্থাৎ একটা প্রসেস আছে চাইল্ডের পরে চাইল্ডের পরে, ঠিক আছে। আপনি যদি একটা প্যারেন্ট ডিপ নেন, তার মধ্যে ফর্ম নেন, তারপর হচ্ছে একটা বাটন নেন ফর্মের মধ্যে, তাহলে হচ্ছে যখন অন সাবমিটে আমরা বাটনটা ফায়ার করব, কার আগে কোথায় ইভেন্ট লিসেনটা হবে সেটা আপনার দেখার বিষয়। দেখতে পাবেন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বাবলিং, একটা হচ্ছে ইভেন্ট ক্যাপচারিং। অর্থাৎ ডিক্লেয়ার করে দিতে পারেন কার আগে কোনটা রেন্ডার হবে এবং কোনটাতে ইভেন্ট ফায়ার হবে, এবং এটাকে হচ্ছে ইভেন্ট প্রপাগেশন বলে, ঠিক আছে। আবার আমি বলি ইভেন্ট প্রপাগেশন হচ্ছে একটা প্যারেন্ট এলিমেন্ট এবং হচ্ছে একটা ফর্ম, একটা হচ্ছে তার মধ্যে একটা যদি ইভেন্ট রাখা হয় বা একটা বাটনে ইভেন্ট ফায়ার করা হয়, কার আগে কোথায় সেটার ইফেক্ট পড়বে বা ইভেন্ট ডিসেন্ড করবে সেটি আসলে প্রপাগেশন বলে। প্রপাগেশনের দুটি জিনিস আছে, একটা হচ্ছে ইভেন্ট বাবলিং, একটা হচ্ছে আপনার হচ্ছে ইভেন্ট ক্যাপচারিং, ঠিক আছে। অর্থাৎ আপনি যখন ইভেন্টটা ফায়ার করবেন সেটা চাইল্ড থেকে প্যারেন্টের দিকে যাবে, অর্থাৎ একটা বাবলের মতো দেখাবে। অর্থাৎ আমরা যখন একটা ক্রিয়েট করি, যেমন হচ্ছে আমরা সাবানের ফেনা দিয়ে যখন বাবল ক্রিয়েট করি, বাবলটা কি হচ্ছে ছোট থেকে বড় দিকে যাচ্ছে, ঠিক আছে, উপরের দিকে যাচ্ছে। তার মানে হচ্ছে এটাকে ইভেন্ট বাবলিং বলে, সেই জন্য চাইল্ড থেকে প্যারেন্টের দিকে যাচ্ছে, মানে নিচ থেকে উপর দিকে যাচ্ছে বাবলিং। তারপর হচ্ছে আপনি চাইলে এই বাবলিংটা অর্থাৎ হচ্ছে কোথায় কখন ইন্ডেক্সিং করে বা হচ্ছে আপনার ম্যানুয়ালি ক্যাপচার করতে পারবেন, মানে কার আগে কোনটা রেন্ডার হবে বা কার আগে কোনটা ইভেন্ট লিসেন হবে বা কার আগে কোথায় ইফেক্ট পড়বে সেটাকে আপনি কি করতে পারেন, মানে নির্ধারণ করে দিতে পারেন। সেটাকে হচ্ছে জাভাস্ক্রিপ্টে বলা হচ্ছে ইভেন্ট ক্যাপচারিং। তাহলে ইভেন্ট প্রপাগেশন, ইভেন্ট বাবলিং, ইভেন্ট ক্যাপচারিং, তার আগে একটা ভিডিও দিয়েছি সেটা হচ্ছে ইভেন্ট ডেলিগেশন, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। ওকে, তো এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, নিজের মতামত জানাতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।